ভক্তির কাছে পরাজিত ভগবান জগন্নাথ। ভক্তির কাছে চিরকালই ভগবান বাধা আমরা প্রত্যেকেই জানি। পুরীধামের পবিত্র ভূমিতে এক অপূর্ব লীলা প্রকাশ করেন স্বয়ং ভগবান জগন্নাথ, যেটি আজও ভক্তদের হৃদয়ে ভক্তি ও বিস্ময়ের সঞ্চয় করে। এই লীলাটি খুবই পরিচিত। চাপান ভোগ লীলা নামে এটি আমরা প্রত্যেকেই জানি। একবার বহু ভক্ত দূর থেকে দূরান্ত থেকে পুরীতে এলেন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে। তারা ছিলেন একদম সাধারণ ঘরের মানুষ, কৃষক, ব্রাহ্মণ, গৃহস্থ, নারী, পুরুষ সকলেই এসেছিলেন জগন্নাথকে দর্শন করতে। তারা প্রত্যেকেই ভেতরে অনেক শ্রদ্ধা ভক্তি নিয়ে তারা এসেছিলেন যে প্রভুকে দর্শন করব। হে জগন্নাথ দেব, আমরা এত দূর থেকে এসেছি। এই যে তাদের মনে আকুতি মিনতি, কিন্তু এসে দেখলেন মন্দিরের দরজা বন্ধ। ভক্তরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, বললেন, হে জগন্নাথ দেব, আমরা এত দূর থেকে এসেছি কেবল তোমার দর্শনের জন্য। তুমি কৃপা করে আমাদের একটি বারের জন্য কি দর্শন দেবে না? ভক্তের এই হৃদয় বিদারক আকুতি শুনে সাক্ষাৎ ভগবান স্বয়ং একটি ব্রাহ্মণের রূপ ধারণ করে আবির্ভূত হয়ে বললেন, ভয় পেও না, আমি তোমাদের ভালোবাসার কাছে বাধা পড়েছি। আমি তোমাদের গ্রামের পাশে একটি বনে এক বিশাল পাথরের উপর আবির্ভূত হব। তোমরা সেখানে আমার ভোগ প্রস্তুত করো, আমি তোমাদের সঙ্গেই থাকব। যখন ব্রাহ্মণের বেশে এসে ভক্তদের কাছে এই কথা বললেন, তারা কি করলেন? তারা তো নির্ভেজাল ভক্ত, একদম সাদাসিধে ভক্ত। ভগবানের আদেশ পেয়ে তারা সকলেই মিলিত হয়ে শুরু করলেন ভোগ প্রস্তুতি। ফিরে এসে তারা যে যার মতো যে যা পারলেন সবকিছু আয়োজন করে, কেউ চাল দিলেন, কেউ দই দিলেন, কেউ চিনি দিলেন, যে যা পারলেন, কেউ গুড়, কেউ মাখন, কেউ কলা, কেউ মিষ্টি আনলো। এভাবে এনে তারা 56 রকম নয়, বরং শতাধিক রকম ভোগ তৈরি করলো। তারা মাটির হাঁড়ি, কাঠের পাত্রে করে এই ভোগ পাথরের উপর বসে থাকা জগন্নাথ দেবের সামনে সাজিয়ে দিলেন। চারপাশে বাজছে খোল করতাল, ভক্তরা করছে মধুর সুরে কীর্তন। কীর্তনের সুর বাজছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই বনে যেন এক মহোৎসবের আহ্বান। আজকে বনে মনে হচ্ছে বিশাল এক মহোৎসবের আয়োজন। বহুত মহিমা, বহিত উপচার, ভক্তদের সেই ভক্তি ভালোবাসা, নিষ্পাপ নিষ্কাম সেবায় আবির্ভূত হয়ে পড়লেন স্বয়ং জগন্নাথ। স্বয়ং সেই স্থানে ভোগ গ্রহণ করলেন। সেই থেকেই এই লীলা স্মরণে প্রতি বছর পালিত হয় চাপান ভোগ মহোৎসব। ভগবান কখনোই তার ভক্তের আবেগ ও ভালোবাসাকে উপেক্ষা করে না। তিনি সদাই সর্বক্ষণ ভক্তের চিন্তন করেন। মন্দিরের দরজা বন্ধ হলেও ভক্তের হৃদয় দরজা যে সারাক্ষণই খোলা থাকে। মন্দিরের দরজা যদি বন্ধও থাকে, ভগবানকে সেখানে নাও দেখতে পারো, কিন্তু প্রত্যেকেই মনে মনে উপলব্ধি করো যে হৃদয় দরজায়, এই হৃদয়ের মধ্যে তিনি তো রয়েছেন। তিনাকে কেন আমরা সহজে দেখতে পাই না? ভোগের রকম নয়, ভক্তির গুণী ভগবান তুষ্ট হন। আপনি 56 ব্যঞ্জন দিন আর 56 ভোগ দিন, যাই দিন না কেন,
তিনি তো ভক্তির কাঙাল। ভক্তি থাকলে পাথরও প্রাণ পায়, আর যেখানে ভক্তির স্রোত বয়ে যায় সেখানে ভগবান নিজেই এসে বসেন। এই লীলার মধ্যে আমরা এই শিক্ষাটাই পাই। এই লীলার মাধ্যমে জগন্নাথ দেব আমাদের দেখিয়েছেন তিনি পরম, তিনি স্বয়ং ঈশ্বর, তবুও ভক্তের প্রেমে তিনি পরাভূত হন। এটাই তো জগন্নাথের করুণা, এটাই তো জগন্নাথের কৃপা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।